দরজা বন্ধ করে দিই আমি। বন্ধুরা বেরোচ্ছি, সাথে থাকো সারাদিন। যাচ্ছি টাটা হসপিটালে, আজকে রিপোর্ট আসবে, তোমাদেরকে তো বলেছিলাম ডাক্তার চেক আপ আছে। চলো সারাটা দিন সঙ্গে থাকো। বেরিয়ে পড়লাম বন্ধুরা টাটা হসপিটালের উদ্দেশ্যে। তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব, পুরো ভিডিওটা দেখো। আমি আমার রিপোর্ট সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দেখে বলো যে আমি এই যে এত হাসি খুশি তোমাদের সামনে থাকি, এত সুন্দর করে নিজেকে প্রেজেন্ট করার চেষ্টা করি এবং প্রত্যেকটা মুহূর্ত এনজয় করার চেষ্টা করি এবং ভালো থাকার চেষ্টা করি, একা একা নিজেকে ভালো রাখার চেষ্টা করি। এটা আমার বলতে পারো একটা স্বভাব, ছোটোবেলা থেকেই এরকম ধরনেরই আমি খুব হাসি খুশি থাকতে পছন্দ করি। তো আমার রিপোর্ট দেখে তোমরা অনেকেই অবাক হবে, যারা রিপোর্ট সম্বন্ধে বোঝো এবং যারা তোমরা প্লেটলেট সম্বন্ধে বোঝো, যে একটা মানুষের প্লেটলেট কত থাকলে সে সুস্থ স্বাভাবিক চলাফেরা করতে পারে এবং বাঁচতে পারে, এবং ব্লাডটা কতটুকু থাকলে মানুষ একদম পুরো পারফেক্টলি সুস্থ সবল থাকতে পারে। তো আমার রিপোর্ট কি এসেছে সবটাই তোমাদের সঙ্গে ডিটেলস আমি শেয়ার করেছি, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো। আর একটা কথা বলবো, যারা ক্যান্সার পেশেন্ট আছো, যারা আমার এই ভিডিও দেখছো, তাদেরকে একটা কথাই বলবো, মনের জোর কখনো হারাবে না। মনের জোরের কাছে সব কিছু হেরে যায়। আর সত্যি কথা বলতে আমি যেভাবে চলাফেরা করি আমার এই প্লেটলেট নিয়ে, আর আশা করি যে তোমাদের নিশ্চয়ই এরকম প্লেটলেট কারোরই নয়, আশা করি অনেক 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 বেটার তোমাদের প্লেটলেট। তো যারা ব্লাড ক্যান্সারের পেশেন্ট আর যারা নর্মাল পেশেন্ট, যারা নর্মাল ক্যান্সার পেশেন্ট, তাদেরকেও একটা কথা বলবো যে খাওয়া দাওয়া ঠিকমতো করতে, মনের জোর একদম রাখতে, আর প্রচুর পরিমাণে হাসি খুশি থাকতে, মেন্টাল ডিস্টার্ব একদমই থাকতে না। এটুকু আমি সাজেস্ট আমি নিজে বলবো, কেননা আমার এই 2.5 বছরের অভিজ্ঞতাতে আমি অনেক কিছুই শিখেছি। অনেকের সঙ্গে অনেক কথা বলে আজকে অনেক কিছু জানতে পেরেছি। তারা 10 বছর পর আবার ফিরে এসেছে, তারা কিন্তু আবার কেমো নিচ্ছে এবং তারা বুঝতে পারছে তাদের বয়স হয়ে গেছে, তারা এখনও কত পরিমাণে ধৈর্যশীল, তারা এখনও বাঁচার লড়াই করছে। তো বাঁচার লড়াই আমাদের প্রত্যেকটা মুহূর্ত করে যেতে হবে। তার কারণ হচ্ছে আমরা বাঁচতে চাই, আমরা বাঁচতে এসেছি পৃথিবীতে। তো আমরা যতদিন পারবো লড়াই করে বাঁচবো। দেখো, মানুষের জীবন মৃত্যুর কথা কেউ বলতে পারে না, হয়তো আজকে আমার ক্যান্সার হয়েছে বলে আমি কথা বলছি, বা যারা নর্মাল মানুষ হঠাৎ করে রাস্তা যেতে যেতে মানুষের মৃত্যু হচ্ছে, তো সেটা নয়। বড় কথা হচ্ছে ধৈর্য আর হচ্ছে নিজের মনোবল বাড়ানো। এটা হচ্ছে ক্যান্সার পেশেন্টদের একমাত্র মনের ওষুধ, একমাত্র ওষুধ। আর এটা মনেরও ওষুধ। যদি তুমি মনে মনে ভেবে থাকো যে না, আমার এই কষ্টটা হচ্ছে, আমি ভাববো না, আমি ইগনোর করব, আমি অন্য কিছু ভাববো, তবে তুমি পজিটিভ কিন্তু ফল পাবে। সো এটাই আমার রিকোয়েস্ট সমস্ত ক্যান্সার পেশেন্টদের, যারা চিকিৎসা চলছে, যারা চিকিৎসা করাচ্ছ, তারা মনোবল একদম হারিও না, তোমরা 100% সুস্থ হয়ে যাবে। তো দেখো, টাটা মেডিকেলে আসলে তো একটা জিনিস হয়, প্রচণ্ড শীতের মরশুমে ফুলের বাগানে ভর্তি থাকে, তো ভীষণ মন ভালো হয়ে যায়। আর এদিকে দেখো, বিকালবেলা আমি যখন ডিটিপিসির রিপোর্টটা শুনেছি যে নেগেটিভ এসছে, ভীষণ হ্যাপি। বাদবাকি কোনো রিপোর্টই তখন আমার আসেনি। তো আমি একটু এখানে ঘুরে দেখছিলাম, আর একজন, বিশ্বাস করবে না, একজন দাদার 10 বছর পর আবার ফিরে এসেছে। সে আমাকে যখন শুনতে পেলো যে আমি 140টা কেমো নিয়েছি, সে আমাকে নমস্কার করছে এবং আমার ছবি তুলেছে, যে আপনি যদি পারমিশন দেন তাহলে একটা ছবি আপনার তুলতে চাই। ওনার ওয়াইফও তাই, অবাক হয়ে গেছে। বিশ্বাস করো বন্ধুরা, আমি অনেক কষ্ট করে এতগুলো কেমো নিয়েছিলাম, যে কেমো নেওয়ার কি জ্বালা সে আমি বুঝি, বাট ব্লাড ক্যান্সারে সবথেকে বেশি কেমো নিতে হয়, যেটা কি বলবো, খুব কষ্টদায়ক। তো যাই হোক, এরকম অনেক মানুষের সাথে আজকে কথা হয়েছে, দেখা হয়েছে, এগুলো দেখে না নিজের মনে ভাবি যে আরও স্ট্রং হতে হবে, নিজেকে আরও শক্ত সবল হতে হবে, এবং এসব অল্পতে ভেঙে পড়লে চলবে না। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আমি রিপোর্ট সব তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, তারপরে তোমরা কমেন্টসে জানিও তোমরা কী বলতে চাও। তো চলো, তোমাদেরকে বলেছিলাম আমার রিপোর্ট সম্বন্ধে সবটাই তোমাদের ডিটেলসে জানাবো। তো দেখো, 2025 সালের 14 তারিখে হতে আমাকে আবার 6 মাস পর ডেট দিয়েছে, শুধুমাত্র সিবিসি টেস্ট এসবের জন্য। আর দেখো, ডিটিপিসিআরের জন্য আমাকে ডেট দিয়েছে 2026 সালে জানুয়ারি মাসে, সামনের বছর। তো 1 বছর পর আমার ডিটিপিসিআর হবে, আর 6 মাস অন্তর আবার চেক আপ আছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিই, দেখো এখানে লেখা আছে নেগেটিভ, আমার রিপোর্ট নেগেটিভ এসছে ডিটিপিসিআরের। তো আমি ভীষণ হ্যাপি। বাট তারপরে রিপোর্টগুলো দেখলে তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে বন্ধুরা, যে আমি এত হাসি খুশি থাকি, এত ভালো থাকার চেষ্টা করি শুধুমাত্র মনের জোরে। আমার প্লেটলেট কত, জাস্ট একটু ক্লোজ করে ভালো করে দেখে নেবে, তাহলে বুঝতে পারবে। টাটা।